গ্রামে নেই রেলপথ, এবার ট্রেনের কামরাতেই ভোট দেবেন স্থানীয়রা। গোটা রাজ্যের আকর্ষণের কেন্দ্র এখন এই বুথ। ট্রেনের কামরায় ভোটদান শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসন্ন নির্বাচনে এমনই এক অভিনব দৃশ্যের সাক্ষী হতে চলেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট। রেলের টিকিট কাটার কোনো বালাই নেই স্টেশনে ট্রেন ধরার হুড়োহুড়ি, অথচ আস্ত এক ট্রেনের কামরায় উঠে পছন্দের প্রার্থীকে বেছে নেবেন ভোটাররা। মঙ্গলকোটের সাগিড়া গ্রামের 172-এর 95 নম্বর বুথটি এখন গোটা রাজ্যের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মঙ্গলকোট বিধানসভা এলাকায় এখনো পর্যন্ত কোনো রেলপথ নেই। স্বাধীনতার এত বছর পরেও এখানকার মানুষকে রেল পরিষেবা পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ঠিক এই আবহেই সাগিড়া গ্রামের প্রাথমিক স্কুলে ট্রেনের কামরার আদলে তৈরি হয়েছে এই বিশেষ বুথ। এই বুথই যেন এক নীরব প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপাঞ্জন ব্যানার্জি এবং স্কুলের পার্শ্ব শিক্ষক তথা বিএলও রবীন্দ্রনাথ দাস জানান, স্কুলের একটি ঘর ট্রেনের কামরার আদলে নির্মিত, যা ভোটারদের আকৃষ্ট করবে। বিশুদ্ধ পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। ভোটারদের আকৃষ্ট করার জন্য আমার এই যে স্কুলের যে একটি স্কুল রুম দেখলেন, এটা ট্রেনের আদলে, ট্রেনের কামরার আদলে সাজানো আছে, হ্যাঁ, এবং সুন্দরভাবেই সাজানো আছে স্কুলটাকে। আর ভোটারদের প্রত্যেক ভোটার যাতে পরিশ্রুত পানীয় পায় সেই জন্য অ্যাকোয়াগার্ডের জলও আছে। এমনি তো দাঁড়ানোর বা বসার জন্যে দেখতেই পাচ্ছেন চারিদিকে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে টেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু করা আছে, এগুলোই রয়েছে। এলাকার মানুষের মতে এই রেল বুথ তৈরির মাধ্যমে হয়তো প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে স্থানীয়রা এই বার্তাই দিতে চাইছেন যে এবার মঙ্গলকোটেও রেলপথ আসা প্রয়োজন। এই শৈল্পিক বুথটি দেখতে ইতিমধ্যেই মানুষের ঢল নেমেছে। গ্রামের মানুষ তো বটেই, বাইরের থেকেও প্রচুর উৎসাহী এই বিশেষ কারুকার্য দেখতে আসছেন। হ্যাঁ, খুব ভালো হয়েছে, এবারে খুব ভালো হয়েছে। কীরকম মানে রং কীভাবে, মানে কেমন দেখতে কেমন লাগছে? খুব ভালো লাগছে দেখতে, খুব সাদা সাদা হয়েছে, খুব ভালো লাগছে। কেমন রং করেছে? এই ট্রেনে কামড়ার মতো লাগছে, খুব ভালো লাগছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ছোট ছোট শিশুদের মধ্যেও চরম কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। ট্রেনের জানলা, দরজা ও রঙের নিখুঁত কারুকার্য সবাইকে মুগ্ধ করেছে। 29 তারিখ পূর্ব বর্ধমানের 16টি আসনের সঙ্গে মঙ্গলকোট বিধানসভাতেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ময়দানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিএমের মতো বড় দলগুলির পাশাপাশি আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীরাও রয়েছেন। যাতে সঠিকভাবে ভোটটা সম্পন্ন করতে পারে তার জন্য স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, যাতে জলের কোনো অসুবিধা না হয়, কারেন্টের জন্য ফ্যানের ব্যবস্থা না কোনো অসুবিধা না হয়, এই সমস্ত আমরা দেখেছি যাতে কোনো অসুবিধা না হয়। আর স্কুলটাকে নতুন করে ট্রেনের আদলে বুথটাকে সাজানো হয়েছে, যাতে ট্রেনের কামরার মতো, যাতে দেখতেও ভালো লাগে, যারা ভোট দিতে আসবে তাদেরও যাতে ভালো লাগে। বাইরে তিরপলও টাঙিয়েছে। হ্যাঁ, তিরপলটা নির্বাচন কমিশনের থেকেই দেওয়া হয়েছে, যাতে এবারে তো খুব তাপ, এই তাপে যাতে অসুবিধা না হয় ভোট কর্মীদের। তবে আশ্চর্যের বিষয় হলো, এই রেল বুথ নিয়ে এলাকায় এত আবেগ থাকলেও কোনো রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারেই মঙ্গলকোটে রেলপথ নির্মাণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়নি। নির্বাচন কমিশনের এই মডেল বুথ তৈরির মূল উদ্দেশ্য হল ভোটারদের মধ্যে উৎসাহ বাড়ানো এবং ভোটদানের হার বৃদ্ধি করা। তবে মঙ্গলকোটের ক্ষেত্রে এই উদ্যোগের পেছনে এক গভীর সামাজিক আশঙ্কার কথাও লুকিয়ে আছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। সব মিলিয়ে 29 তারিখের নির্বাচনে সাগিড়া গ্রামের 172-এর 95 নম্বর বুথটি এখন কেবল একটি ভোট কেন্দ্র নয়, বরং সাধারণ মানুষের এক অপূর্ণ স্বপ্নের স্মারক হয়ে দাঁড়িয়ে থাকবে। ওই দিন এলাকার ভোটাররা ট্রেনের কামরায় উঠে ঠিক কী বার্তা দেন, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মঙ্গলকোট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।